আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আফরিন ক্রিয়েশন। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে বেশ ভালো আছি। সকালে সকালে আব্বু বাজার করে নিয়ে আসছে, আম নিয়ে আসছে, চিংড়ি মাছ নিয়ে আসছে এবং আরও অনেক কিছু নিয়ে আসছে। তো আম্মু হচ্ছে চিংড়ি মাছটা রান্না করবে, আর আমগুলো একদমই কাঁচা ছিল, আর আমাদের কাঁচা আম খেতে খুব বেশি ভালো লাগে। আর এই যে মিষ্টি তরকারিটাও নিয়ে আসছে। আসলে এই তরকারির আমরা ফ্যান হয়ে গিয়েছি, মানে আমাদের বাসাতে এখন একদিন পর পরই এই তরকারিটা রান্না হচ্ছে, মানে এই সবজিটা আর কি। তো খুবই টেস্ট লাগছে খেতে, তো সবাই খাচ্ছি। আর আমার পার্সেল আসছে, কিছুক্ষণ আগে পার্সেলটা আসছে, তো ভাবলাম যে পার্সেলটা ওপেন করি। এটা হচ্ছে আমার মেয়ের হচ্ছে একটা স্যান্ডেল অর্ডার দিয়েছিলাম। স্যান্ডেলটা হচ্ছে মম অ্যান্ড কিডস পেজ থেকে। তো আলহামদুলিল্লাহ স্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছিল, কিন্তু আমার মেয়ের বয়স অনুযায়ী আমার মেয়ের পা এত বড় যে মানে ওর সাইজের এখন ওর সাইজ লাগার কথা হচ্ছে 28 বা হচ্ছে 30 এরকম। তো আমি 31 সাইজের অর্ডার দিয়েছি, তাও মনে হচ্ছে ওর পায়ে একদম ফিটিং হচ্ছে। আর আমি একদম বাচ্চাদেরকে ফিটিং স্যান্ডেল পরাতে পছন্দ করি না, একটু ঢিলাঢালা হলে বেশি ভালো হয়। তো এই তো আমার বাচ্চার জন্য যে স্যান্ডেলটা অর্ডার করেছিলাম, ব্ল্যাক কালারের স্যান্ডেল, আসলে ব্ল্যাক কালারের স্যান্ডেল ছোট হয়ে গিয়েছিল। তো একটা ব্ল্যাক কালারের স্যান্ডেল রাখাই লাগে কালেকশানে, কারণ হচ্ছে ব্ল্যাক কালারের স্যান্ডেলটা যে কোনো ড্রেসের সাথে স্যুট করে। আর হচ্ছে আমার যেহেতু ব্ল্যাক কালার খুব পছন্দ, সেহেতু আমি নিজেও রাখি, এবং আমার মেয়ের বা আমার ছেলের বা আমার হাজব্যান্ডের কালেকশানেও একটা ব্ল্যাক কালারের স্যান্ডেল অবশ্যই রাখি। তো এই তো স্যান্ডেলটা খুবই সুন্দর লাগছিল, একদম পুরোটাই স্টোন বসানো ছিল এবং স্টোনগুলো পুরো লক করা ছিল। আর এগুলো চায়না স্যান্ডেল, আসলে চায়না স্যান্ডেল বা চায়না ড্রেস এগুলো আমার খুব বেশি ভালো লাগে বাচ্চাদের ক্ষেত্রে। আর আমি ফ্যাশনেবল ড্রেস থেকে অর্ডার করেছিলাম 2 পিসের একটা হচ্ছে ড্রেস। এটা আসলে মানে বানানো ছিল না, শুধু গলাটা তৈরি করা ছিল। তো আমি ফ্যাশনেবল ড্রেস থেকে অনেকবার ড্রেস নিয়েছি, কিন্তু এই ড্রেসটা ক্যামেরাতে যতটা চকচকা লাগছে, আসলে বাস্তবে এতটাও গ্লেজ দিচ্ছিল না। তাই আমি একটু আপসেট হয়ে পড়েছিলাম যে মানে বাস্তবে আসলে একটু ফ্যাকাশে লাগছিল, কিন্তু ক্যামেরাতে দেখতে আমার খুব বেশি ভালো লাগছিল। তো আম্মু তো আমাকে সান্ত্বনা দিল যে নানা সমস্যা নাই, সবসময় ইউজ করার জন্য ভালো আছে। তবে এই ড্রেসটা আমি সবসময় ইউজ করতে পারবো না, যেহেতু সামনে মিরর গ্লাস বসানো আছে, এবং এগুলোতে বাচ্চাদেরকে করে নিলে বাচ্চাদের হচ্ছে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ড্রেসটা ক্যামেরাতে আমারও দেখতে, আপনারা যেরকম দেখে মনে করছেন যে অনেক সুন্দর লাগছে, সেরকম আমিও মনে করেছিলাম এবং এটা ভেবে অর্ডার করেছিলাম। তো কখনো হার কখনো জিত আর কি। তো ইচ্ছা করলে পার্সেলটা রিটার্ন করতে পারতাম, কিন্তু করিনি। তো আর আম্মুর জন্য আমি সেদিন বাজারে যেগুলো ছিট কাপড় কিনে নিয়ে আসছিলাম, যেগুলো আমি বাসাতে নিজেই বানাবো, তো আমি বানাতে বসে গিয়েছিলাম, কারণ একদমই সময় পাচ্ছিলাম না। যখন সময় পাচ্ছি, বাচ্চাদের রুমে আমার হচ্ছে মেশিনটা সেট করেছি, এটা হচ্ছে ওদের প্লে রুম। তো এই রুমে বসে বসে আমি সেলাই করছিলাম, আর যেহেতু প্রচুর গরম, আমি টেবিল ফ্যান নিয়ে বসে সেলাই করছিলাম আর চা খাচ্ছিলাম। চা না খেলে আমার কিছুই ভালো লাগে না। তো এটা হচ্ছে আম্মুর ড্রেস। আর এখন সন্ধ্যাবেলাতে আমি একটু বাইরে গিয়েছিলাম, সেখান থেকে আমি নাস্তা নিয়ে এসেছি, এবং আমার খুব চপ খেতে ইচ্ছা করছিল, আসলে সব ধরনেরই চপ খেতে ইচ্ছা করছিল। তো আমি তো এখানে মাশরুমের চপ, কিমার চপ, চিংড়ির চপ, আলুর চপ, মানে সব চপ অল্প অল্প করে নিয়ে আসছি। আর এটা হচ্ছে সবাই মিলে একটু একটু করে খাচ্ছিলাম। তবে আমি মাশরুমের চপটা আমার কাছে খুব বেশি কেমন একটা স্মেল করছিল, ভালো লাগেনি খেতে। তো যাই হোক, ক্ষুধার জন্য সবই খেয়ে নিয়েছিলাম, মানে সব খাইনি, আসলে ভাগ করে সবগুলো টেস্ট করে খেয়েছিলাম। বাসার সবাই একটু একটু করে টেস্ট করেছিল। তো মানে সন্ধ্যার নাস্তাটা সব রকমের চপ দিয়েই করলাম। মাঝে মাঝে ভাজা পোড়া খেতে খুব ভালোই লাগে, আবার ভয়ও লাগে আর কি। তো আম্মুও খাচ্ছিল, অ্যাসিডিটির জন্য একটু ভয় লাগে। আর এখন বাজে প্রায় 12:30। আমার হাজব্যান্ড লিচু কিনে নিয়ে আসছে, এবং হচ্ছে লিচুগুলো সব মানে আমরা ফ্রিজে রাখবো বলে আলাদা করছিলাম। আর হচ্ছে ও লিচু কিনে রেখে দিয়েছিল, তো ও বললো যে আমার বাসায় আসতে একটু দেরি হবে, আসার সময় নিয়ে আসবো। তো যেহেতু অনেকগুলো লিচু ছিল, মানে আমাদের বাসায় তো আমরা লিচু খুব বেশি পছন্দ করি, আপনারা তো গত আমার ভিডিওতে দেখেছেন। তো এই তো আমরা লিচুগুলো গুছিয়ে নিচ্ছিলাম, সাথে আমার ছেলেও আমাদেরকে হেল্প করছিল। তো এখন অনেক রাত, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।